শাড়িটা পরবে আজকে তপস্যা। এই যে হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর প্রতিদিনের মতো আমিও খুব ভালো আছি। তো দেখো বাড়িতে গোলাপটা কি সুন্দর করে ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি একটু বাবার বাড়িতে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে। তো যাচ্ছি একটু বাবার বাড়িতে। তো আজকে তো সরস্বতী পুজো, সেই জন্য তো চলেও এসছি। দেখো তো এদিকে দেখছি নিজ খাচ্ছে। বাহ, দারুণ, খুব সুন্দর লাগছে তো বাবা তোকে। এটা কে পড়বে? কে পড়বে এটা? আনসি? আচ্ছা, তোমার নাম কি? তাপসিয়া। তপস্যা? হ্যাঁ। তপস্যা কি? তপস্যার সঙ্গে কি লাগাও? তপস্যা কি? মহন্ত। তপস্যা মহন্ত। দেখি এই শাড়িটা পরবে আজকে তপস্যা। এই যে, আর এই যে বাবা একটা লেখা লিখেছে, খুবই সুন্দর হ্যান্ড রাইটিং, আমি দেখাচ্ছি। এই যে খুবই সুন্দর হ্যান্ড রাইটিংটা, সেটাই বললাম। রে বাবা, রে বাবা, যে কি সাজে কুচু করছে! তোমাকে দারুণ লাগছে তো। বাংলাটা বাঁচতেছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো অন্নপ্রাশন। বাবা নিয়ে যাবে, বাবাকে ফোন কর। অন্নপ্রাশন। আমাকে বাড়ি যেতে দাও। কোথায় বেরিয়ে যাবা? ঠাকুর দেখতে নিয়ে যাব। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঠাকুর দেখতে যাচ্ছ? আজকে কি পূজা? সরস্বতী পূজা আজকে। ও, তোমাকে কে শাড়ি পরা দিছে? পিপি? কোন পিপি? হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। যাও 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 যাও। তো আমি রেডি করে বাড়ি চলে আসবো। আমাকে কিছুতেই বাড়িতে আসতে দিচ্ছিল না, আমাকে বলছিল বারবার করে যে ঘোরাতে নিয়ে চলো, ঘোরাতে নিয়ে চলো। অ্যাকচুয়ালি এখনকার সরস্বতী পুজো তো সেরকম হয় না আমাদের সমাজে যেরকম হতো। তো যাই হোক, ওদেরও আনন্দ, সরস্বতী পুজো বলে কথা। তাই ভাবলাম বাড়ির সামনে একটা পুজো হচ্ছে, ঘুরিয়ে নিয়ে আসি। তো দুই ভাই বোনকেই বললাম তাহলে চল স্কুটিতে চল, সামনেই তো। তাই জন্য ওদেরকে নিয়ে চলে আসলাম। তোমরা আবার কেউ ভেবো না যে ওকে হেলমেট পরিনি বা হেলমেট পরেনি হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে 4জন, সেটা নয়। অ্যাকচুয়ালি বাড়িরই সামনে তো, রাস্তার এপার ওপার, তাই জন্য আর কি। আর গাড়িতে করে নিয়ে আসা মানে ওদের কাছে মনে হচ্ছে যে অনেকটাই দূরে ঘুরতে নিয়ে আসছি। তো এটা হচ্ছে একটা টেকনিক বাচ্চাদেরকে ভোলানোর। তো যাই হোক, দেখো এখানে পুজোটা হচ্ছে, ছোট্ট মোট্ট পুজো, বেশ ভালোই করেছে প্যান্ডেলটা। এখন তো আর সেরকম করে পুজো প্যান্ডেল হয় না। তো চলো, এখন তো ঘোরাও হয়ে গেল, ওদেরকেও বাড়ি এখন পৌঁছে দিব, তারপরে আমরাও বাড়ি চলে যাব। তো এই যে ওদেরকে বাড়ি ছেড়ে দিলাম, টাটা করে দিলাম, আর আমরাও এখন বাড়ির পথে রওনা হচ্ছি। তো আজকে কিছুটা সময় বেশ ভালোই কেটে গেল বাড়িতে এসে, মানে বাপের বাড়িতে এসে বেশ ভালোই কেটে গেল, অল্প সময়ের জন্যই আসা অ্যাকচুয়ালি। তো চলো বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসে দেখো আরেকজন রেডি হয়ে আছে, জামাই সেজেছে, সেও যাবে বেরু বেরু। ওরও একটু মানে ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। যে এসে দেখছি ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর নাচু নাচু করছিল, কয়েকটা ভিডিও করেছি ওর নাচে। তো যাই হোক, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে এই রুমটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমাদের পূজা রুম। তো আমি সব কিছু বের করে দিয়েছি, আমি আর শাশুড়ি মিলে দুজন মিলে বের করে নিয়েছি সব। এখানে যা যা ছিল, ঠাকুর বলো যা কিছু ছিল ঠাকুর রুমে, সব কিছু বের করে নিয়েছি। কারণ কি, আজকে এই ঠাকুর রুমটাকে না ধরা হবে, মানে দেখতেই পাচ্ছ ঠাকুর রুমটা একদমই নাজেহাল অবস্থা। তো মিশোতে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো চলে এসছে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে ঠাকুর রুমটা ধরে ঠাকুর রুমটাকে একদম নতুনের মতো করব। কারণ ঠাকুর রুম যদি এরকম থাকে না, তাহলে ভীষণ খারাপ লাগে।
তাই জন্যই আজকে ভাবলাম যে না, আজকে যেটুকু মানে করার আজকে করে নেব, বাকিটা কাল করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলো নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, তো এখানে আছে কিন্তু আমার কাছে ফেভিকুইক, মানে ফেভিকুইক বললে ভুল বললাম, ফেভিকল যেটাকে বলে ফেভিকল আছে। তো আগে ফেভিকলকে ভালো করে ওয়ালের মধ্যে দিয়ে নিতে হবে, নয়তো এগুলো বসবে না, উঠে যাবে। কারণ এগুলোতে খুব হার্ড আঠা থাকে না, তো এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য কিন্তু আমি পুরোটাকে আগে ফেভিকল দিয়ে নিব, তারপরে কিন্তু এক এক করে আমি সবগুলো চিপকিয়ে দিব। তো তোমরা কিন্তু ফাইনাল রেজাল্টটা অবশ্যই দেখো। আজকে আমি ঠাকুর রুমটাকে আবার নতুনের মতো ঝকঝকা করে তুলবো, কারণ এটা অনেক দিন থেকেই মানে ভাবছিলাম করব, তো সময় হয়ে উঠছিল না, একের পর একটা চাপ থেকেই গেছিলো। কিন্তু আজকে যেহেতু মিশো থেকে সবগুলো জিনিস চলে এসছে, তো ভাবলাম যে না, আজকে জিনিসগুলোকে কমপ্লিট করে ফেলি যতটা পসিবল, কারণ এখন তো অনেকটাই বেজে গেছে। সেই জন্য যতক্ষণ পসিবল আজকে কিন্তু আমি কাজটাকে কমপ্লিট করব। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, এগুলো না একা হাতে করাটা না খুব চাপ হয়ে যায়। একা একা আঠা চিপকানো, তারপর একা একা লাগানো, মানে এই স্টিকারগুলো বসানো খুব চাপ হয়ে যায়। তো হাজব্যান্ড বাড়িতে ছিল না জন্য তো আমি একাই করে নিচ্ছিলাম, কারণ ওর ভরসায় করতে করতে আমারও হয়ে উঠছিল না। ওকে কয়েকটা দিন থেকেই বলছি চলো লাগিয়ে নিই, তবে ওরও সময় হয়ে উঠছিল না। সেই জন্য আমি ভাবলাম যে না, আজকে যেহেতু আমার কাছে সময় আছে আর কারোর জন্য অপেক্ষা করা যাবে না, যতটা পসিবল আমি করে নিচ্ছি, বাকিটা কালকে দেখা যাবে যতটা আর না হয় আর কি পরে। আর দেখো বন্ধুরা, এটাকে চিপকানোর সময় কি করতে হবে, একটা ভালো করে কাপড় ভাঁজ করে নিতে হবে। কাপড়টা ভাঁজ করে নেওয়ার পর দেখো আমি যেভাবে করছি, মানে ওগুলোকে ভালো করে যেন কোনো রকম দাগ না পড়ে যায়, এক্সট্রা দাগ, তাহলে তো দেখতে বাজে লাগবে। তো সেই জন্য কিন্তু আমি এক্সট্রা যেন দাগ না পড়ে, সেই জন্য কাপড়টাকে কিন্তু আমি ভালো করে ভাঁজ করে নিয়ে, দেখো এভাবে যেরকম করে ঘর মোছে সেরকম করে মুছে মুছে নিচ্ছি। তাহলে কিন্তু জিনিসগুলোতে মানে এই স্টিকারে কোনো রকম ভাঁজ পড়বে না, একদম স্মুথভাবে কিন্তু বসে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকটাই বসিয়ে দিয়েছি। এই স্টিকারগুলো না ম্যাক্সিমাম ভালো দেখলাম, এই স্টিকারটা আমার খুবই পছন্দ হয়েছে। আর মানে বেশ ভালোই আছে স্টিকারগুলো। তো সেই জন্য দেখলাম যে ভালো লাগলো যখন, তো সম্পূর্ণ ওয়ালটাকে করে নিয়েছি। আর এটা না পরের দিন তোমাদের সাথে আমি ভিডিওটা শ্যুট করছি, গতকালকে আর শ্যুট করা হয়ে ওঠেনি, মানে আমার মেমোরি ফুল হয়ে গেছিলো, সেই জন্য আর শ্যুট করতে পারিনি। তো তারপরে এই যে তোমাদের সাথে কিন্তু পরের দিন আমি শেয়ার করছি। তো আজকে হাজব্যান্ড আমার সঙ্গেই আছে, হাজব্যান্ড অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে। তো আমি আঠাগুলো লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের তো বললামই যে আঠাগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো আঠাগুলো না লাগালে কিন্তু এগুলো ভালো করে চিপকাবে না আর উঠে উঠে আসবে। তো এগুলো লং লাস্টিং করার জন্য কিন্তু তোমাদেরকে আঠা দিতেই হবে। তো দেখো আমি কিন্তু এইভাবে আঠাগুলো দিয়ে দিয়ে ভালো করে চিপকিয়ে নিয়েছি। আর এই ওয়াল স্টিকারটাও কিন্তু বেশ ভালো। তো দুটোই যে আমি নিয়ে আসছি, তো ভীষণই ভালো ওয়াল স্টিকারগুলো। আমি এগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক আউট করে নিতেই পারবে। তো এটার সাথে যে আঠা দিয়ে কাগজটা এক্সট্রা মানে চিপকানো থাকে, সেটা না খুলতেই পারছিলাম না। তো আমি হাজব্যান্ডকে বলছিলাম আমি এক হাত দিয়ে করতেই পারছি না, তুমি অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপরে কিন্তু তুমি আমার সাথে কাজে লেগে পড়ো, কারণ একা একা হচ্ছে না। তো হাজব্যান্ড বললো ঠিক আছে, তো যতটুকু পসিবল হচ্ছে ততটুকুই আমি কিন্তু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যদি কেউ চাও এভাবে ওয়াল স্টিকার লাগাতে, তাহলে কিন্তু এত সুন্দর করে স্মুথভাবে কিন্তু লাগাতেই পারো, কোনো রকম কিন্তু দাগ পড়ে না। অনেকেই আছে যারা বাড়িতে নিজেরা লাগাতে ভয় পায় যে হবে কি হবে না, তো এটা কোনো ব্যাপারই না, লাগানোর জাস্ট দেখতেই পাচ্ছ আমি কি করে লাগাচ্ছি। এভাবে লাগালে একদম হয়ে যাবে সুন্দর করে। তো আমি একটা কাপড় নিয়ে নিব, কারণ হাত দিয়ে করলে বেশিরভাগ সময় কিন্তু ভাঁজ পড়ার চান্সটা থাকে। তো দেখতেই পাচ্ছ আমি একটা কিন্তু কাপড় নিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে কিন্তু আমি হালকা আলতো হাতে কিন্তু এটাকে প্রেস করে দিচ্ছি, যেন খুব সুন্দর করে কোনো দাগ না পড়ে হয়ে যায়, মানে চিপকে যায় সুন্দর করে। নাহলে যদি দাগ পড়ে যায় দেখতে তো ভালো লাগবে না অবশ্যই, আর নিজেরও একটা কেমন লাগবে। আর এইভাবে দেখো ওয়ালটাকে কতটা সুন্দর লাগছে। তো আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আরেকটু কাজ বাকি আছে। তো একটা আমি ঠাকুরের ফটো বাঁধিয়েছি, সেটাকে আমি এখানে টাঙাবো। তো সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করলাম। তো দেখো আমার না কিছু কিছু জায়গায় কিন্তু দাগ পড়ে গেছে। দাগটা পড়ার কারণটা হচ্ছে আমারই ভুলের কারণে কিছু কিছু জায়গায় দাগ পড়েছে, আমি তাড়াহুড়ো করতে গিয়ে, কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো ওই পাশের ওয়ালটাকে কমপ্লিট করার জন্য। তো তাড়াহুড়ো করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমার দাগ পড়ে গেছে। তো তাড়াহুড়োর কাজ কিন্তু নয়, এগুলো খুব
আস্তে ধীরে কাজগুলো করতে হয় যেন কোনো দাগ না পড়ে। তো যাই হোক, দেখো আমি কিন্তু এভাবে করেছি। তো ঠাকুর ঘরটা কিন্তু দেখতে একদম নতুনের মতো মনে হচ্ছে। আর চলো এবার আমি যে ঠাকুরের ফটো বাঁধিয়েছি সেটাকে এখন আমি টাঙিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে। তো আমি দেখো এইভাবে কিন্তু টাঙিয়েছি। তো এখন ঠাকুরের ঘরটা একটু ভালো লাগছে, মানে আরেকটু ভালো লাগছে তুলনামূলক। তো এখনও তো আমাদের সেভাবে ঠাকুর ঘর পাতা হয়নি, যেভাবে পাতা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তুলনামূলক দেখো আমি কতটা নতুনের মতো করে ফেলেছি আমাদের ঠাকুর ঘরটা, মানে পুজোর রুমটা। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আজকের ব্লগে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকতে পারো। যারা নতুন বন্ধুরা দেখছো, যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধুরা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। চলো ততক্ষণের জন্য টাটা।